হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। আজকে আমি চলে গেছিলাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে, যেটা পুরোপুরিভাবে দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে। প্রথমেই দমদম থেকে লোকাল ট্রেন ধরে চলে গেলাম ব্যারাকপুর, এবং ব্যারাকপুরে নেমে যে কোনো অটো বা টোটোকে বললেই অন্নপূর্ণা মন্দিরে নামিয়ে দেবে। আমরা প্রত্যেকেই জানি দক্ষিণেশ্বরের মন্দিরটি রানী রাসমণির স্থাপন করা, এবং একই আদলে রানী রাসমণিরই কন্যা জগদম্বা দেবী ব্যারাকপুরে এই অন্নপূর্ণা মন্দিরটি স্থাপন করেন। হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই রয়েছে এখানে নাট মন্দির এবং অনেকগুলি শিব মন্দিরও। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। যারা ভোগ এখানে খেতে চান তারা আগে থেকে গিয়ে কুপন নিয়ে ওদের নির্ধারিত সময় ভোগ নিতে পারেন। এবং দক্ষিণেশ্বরের পেছনে যেরকম রয়েছে একটা গেট যেটা দিয়ে গঙ্গা দর্শন করা যায়, এটারও কিন্তু একদমই ঠিক সেম টু সেম রয়েছে। এই অন্নপূর্ণা মন্দিরের পেছন দিকে একটি গেট রয়েছে যেটা দিয়ে গঙ্গা যাওয়া যায়। আমি যতটা সম্ভব পুরো মন্দিরটা এবং পুরো প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি ছোট ছোট ভিডিও ক্লিপে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এবং যেটা বললাম, মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে একটি গেট যেটা দিয়ে কিন্তু গঙ্গা যাওয়া যায় বা গঙ্গা দর্শন পাওয়া যায়। আর এই মন্দিরের একটা বিশেষত্ব যেটা ভীষণ ভালো লেগেছে এবং পুরোপুরি একটা গা ছমছমে ব্যাপার, সেটা হচ্ছে যে এই মন্দিরে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বহুবার গিয়েছেন এবং ধ্যান করেছেন, এবং সেই ধ্যান ঘরটাও কিন্তু দেখার মতন একটা আলাদাই ফিলিং। প্রত্যেকের কাছে হাইলি রেকমেন্ডেড রইল। এবার শীতে ঘোরার জায়গার মধ্যে এইটি অবশ্যই লিস্টে রাখবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।